করি। এবার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে যাওয়া হলো এই অগ্নি পূজকদের কাছে। গিয়ে বলে একটু পানি, একটু আগুন দাও, পানিটা গরম করে তাহাজ্জুদের নামাজ পড়বো। বলে না হুজুর, দেওয়া যাবে না, আগুন হলো আমাদের আল্লাহ, আমরা এটার পূজা করি, এটা দেওয়া যাবে না। এবার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, ভারতের বিখ্যাত বুজুর্গ ওলি, উনি বলতেছেন, আগুন যদি তোমাদের আল্লাহ হয় তাহলে আগুনের মধ্যে একটু হাত দিয়া আমাকে দেখাও। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলতেছে কি, আগুন একটু হাত দাও, আগুন যদি তোমাদের আল্লাহ হয়, আগুনকে আল্লাহই মানো, একটু হাত দাও। বলে আপনি কি পাগল হয়েছেন কিনা, আগুনে আবার মানুষ হাত দেয়নি? পৃথিবীর এমন কোন আগুন আছে হাত দেওয়া যায়? কথা কোন হাত দেওয়া যায়? ইটের বাটার মধ্যে যারা কয়লা দেয়, কিসের জুতা পরে? প্লাস্টিকের? কিসের? কাঠের জুতা পরে, খরম। এটাতে কি কয়? খরম কয়। আগুনের পাওয়ারে জুতা কি করবে না, পুড়বে না। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আগুন যদি তোমাদের আল্লাহ হয় তাহলে আগুনের মধ্যে কি করো, হাত দাও, আল্লাহর একটু হাত দিয়ে ধরে দেখাও। আপনি কি পাগল হয়েছেন না, আগুনে আবার হাত দেওয়া যায়নি? কি করে এটা? আগুনে তো হাত দেওয়া যায়। বলে হুজুর, মানুষের বাড়ির তো খান তাল বান্না, মাইকটা পাইলেই কত সুন্দর সুন্দর মানুষদেরকে নামাজের কথা কন, তাল তো ফান্না মানুষের বাড়িতে খান। আমরা কইরে বাবা, মানুষের বাড়িতে খাওয়ার কপাল সবার হয় না। কথা কন ঠিক না বেটি? আমার এক উস্তাদে কয়, আমরা তো ভাত খাই না, হুজুররা খালি মানুষের বাড়িতে খা। আরেকজনে কয়, হুজুররা ভাত ফানা। আমার উস্তাদে কয়, ঠিকই কইছে, হুজুররা ভাত ফানা। হুজুর আপনি মস্কারা করেন না, আমি কিন্তু সত্যি কথা কইছি। হুজুর কারে, আমিও তো সত্যি কথা কইছি, হুজুররা ভাত ফানা। হুজুর বেশি হয়ে যেতেছে। বেশি হইব কে? তুমিও কইছো হুজুররা ভাত ফানা, আমিও কইছি হুজুররা ভাত ফানা। কেমনে? আজকে এক সপ্তাহ যাবৎ বাতের সাথে আমার কোনো দেখা নাই। বলে কেমনে? বলে এক সপ্তাহ যাবৎ আমার রিজিকের মধ্যে আল্লাহ পোলাও আর বিরিয়ানি নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। হুজুর বলে এক সপ্তাহ পোলাও আর বিরিয়ানি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 টাকাও আমি আমার পকেট থেকে কিনে খাই না। পুরা এক সপ্তাহ 3 বেলা হলে 3 7 21 বেলার খাবার আমার আল্লাহ আমার জন্য নিযুক্ত করে দিয়েছেন। পুরা এক সপ্তাহ পোলাও আর বিরিয়ানি আমি খেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বলে হুজুর, আপনার সাহস হইলে আপনি আগুনের মধ্যে হাত দিয়ে দেখান। উসমান হারুনি বলে, আমি যদি আগুনের মধ্যে হাত দেই তাহলে কি তোমরা ফিরে আসবে কিনা অগ্নি পূজা থেকে? সুবহানাল্লাহ কান। এবার অগ্নি পূজকরা বলে, হ্যাঁ, আপনি যদি আগুনের মধ্যে হাত দিয়ে এত হাজার হাজার মানুষ আমাদেরকে আপনি দেখাইতে পারেন, তাহলে এই যে আপনাকে ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আমরাও আপনার দলে লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমরাও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে বলতেছেন, বাবা তুমি যে লোটার মধ্যে 1 লোটা পানি নিছো, 1 বদনা পানি নিছো, ওই 1 বদনা পানিটা একটু আমার কাছে দাও। তাদেরকে বলে, অগ্নি পূজকের দল, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়াও, আমাকে 5টা মিনিট সময় দাও। বলে, বাবা পানিটা দাও, ঠান্ডা পানি দিয়ে আমি ওযু করব। আমি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলতে চাই না। আসমান এবং জমিন যেই মালিক সৃষ্টি করেছেন, আমি সরাসরি আল্লাহর সাথে 1 মিনিট আমি উসমান হারুনি কথা বলতে চাই। সুবহানাল্লাহ। উসমান হারুনি ওযু করে নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নফল নামাজ শেষ করার পরে এবার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, মালিক, আমি তো তোমার সেই নবীর বান্দা যার নাম হচ্ছে ইব্রাহিম। আল্লাহু আকবার। বলে, আমি সেই ইব্রাহিমের সন্তান, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলে, ওগো আল্লাহ, আমি সেই ইব্রাহিমের সন্তান, যেই ইব্রাহিমকে তুমি আগুনের মধ্যে ফালাইছ, কিন্তু ইব্রাহিমের একটা পশমও কিন্তু আগুনের মধ্যে পড়ে নাই। ওগো আল্লাহ, এই যে এতগুলো অগ্নি পূজক, তারা বলতেছে আগুন নাকি তাদের আল্লাহ, কিন্তু আমি তো জানি
আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই, তোমার পাওয়ার। ও আল্লাহ, এই যে দুইটা হাত তৈলা তোমার কাছে বইলা আমি ওসমান হারুনি তসবিহ ছড়াটা হাতে নিয়ে কিন্তু আমি আগুনের ভিতরে ঢুকলাম। আমি যদি ইব্রাহিমের সত্যিকারের সন্তান হয়ে থাকি, আমি ওসমান হারুনি আবার যেন আগুনের ভিতর থেকে সুন্দর করে ফিরে আসতে পারি। সুবহানাল্লাহ। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে নামাজের খবর নাই, ইমানের পাওয়ার নাই, আজকে স্বামীর খেদমত আপনাদের নাই। কোন বাবার মুরিদ হইছেন স্বামীকে রেখে আপনি বাবার পিছনে পিছনে দৌড় পারেন? যেই বাবার গোরের মধ্যে কোনো দাব নাই, আপনি সেই বাবার পিছনে দৌড় পারেন। এবার ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এবার তাসবিহ ছড়া হাতে নিয়ে সেই অগ্নি পূজকদের যে বিশাল আগুন জ্বালাইছে, ওসমান হারুনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা পড়ে আগুনের ভিতরে প্রবেশ করলেন। আগুনের ভিতরে দাঁড়িয়ে থেকে ওসমান হারুনি আবার আগুন থেকে বের হয়ে গেলেন। কিন্তু কিতাবের মধ্যে লেখে ওসমান হারুনির শরীরের একটি পশমও আগুনে পড়তে পারে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আগুনের কোনো পাওয়ার আছে কিনা? জোরে কোন। আগুনের কোনো পাওয়ার আছে কিনা? বাতাসের কোনো পাওয়ার আছে কিনা? গাছের কোনো পাওয়ার আছে কিনা? গুলি আর পিস্তলের কোনো পাওয়ার আছে কিনা? আমার মৃত্যু যখন হবে, আমার মরণ যেই দিন যেইখানে লেখা আছে ওই দিন ওইখানেই হবে। মরণ থেকে পালায়া আর বাঁচার হাজার চেষ্টা করলেও দিতপুরবাসী কোনো লাভ হবে কিনা? কোনো লাভ হবে না। এবার খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন আগুন থেকে বের হয়ে আসলেন, এবার অগ্নি পূজকরা আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, কি বলে? আগুন থেকে কেমনে একজন জীবিত মানুষ বের হয়ে গেল? তাদের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেছে, আসলেই তো আগুন মনে হয় আল্লাহ না। এবার সবাই মিলে পরামর্শ করে বলে, উস্তাদজি আমাদেরকে রেখে আপনি যায়েন না, যায়েন না, আমাদের পুরা দলটাকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা নামক ইমানের বদৌলতে আমাদের সকলকে আপনি মুসলমান বানায়া আপনার সাথে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। দেখছেন ইমানের পাওয়ার কতটুকু? দেখছেন নি? আজও পর্যন্ত ইমানের পাওয়ার আমাদের দ্বারা হবে। আপনিও যদি চান বাবা আগুনের ভিতরে প্রবেশ করতে পারবেন, আপনিও যদি চান আপনার হাত আপনার আগুনের ভিতরে আপনি দিতে পারবেন। তবে শর্ত হলো ইমানটা থাকতে হবে ইব্রাহিমের মতো ইমান। কার মতো? আরো জোরে কোন কার মতো? হ্যাঁ, আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता के पैदा। যদি ইব্রাহিমের মতো ইমান তোমাদের থাকে, আজ পর্যন্ত আল্লাহ তাআলা আগুনকে তোমাদের জন্য ফুল বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কতটুকু আজকা? নবীর আদর্শ নাই, নবীর মোহাব্বত নাই, নবীকে ভালোবাসা নাই, যার কারণে আজকে আপনি সব জায়গার মধ্যে আজকে মুসলমান অপমানিত, মুসলমান লাঞ্ছিত, মুসলমানের কোনো দাম নাই, মুসলমান প্রত্যেকটা জায়গার মধ্যে মার খায়। কারণ হচ্ছে একটাই, নবীর আদর্শ মুসলমানের ভিতরে নাই, নবীর সুন্নত মুসলমান মানে না। একটা মানুষ খুব কম পাওয়া যাবে সমাজের মধ্যে। সবাই কিন্তু নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই, কিন্তু নবীর আদর্শ আমরা কেউই মানতে চাই না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন আবার আগের জায়গার মধ্যে যাই। আমাদের আয়েশা কিন্তু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ ছোটাছুটি করতে থাকবে, আমি আয়েশা আপনাকে কোথায় পাবো? এই কথাটা শুধু জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, কিয়ামতের ময়দানে তুমি সর্বপ্রথম আমাকে তুমি মিজানের পাল্লার মধ্যে খুঁজবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার মধ্যে যদি না পাই তাহলে কোথায় পাবো? বলে, তুমি আমাকে ফুলসিরাতের ফুলের মধ্যে গিয়ে খুঁজবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে যদি না পাই তাহলে কোন জায়গার মধ্যে খুঁজবো? বলে, কিয়ামতের ময়দানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই জায়গা
থেকে এই জায়গা পর্যন্ত আমি নবীকে খুঁজবা, তাহলে তুমি পাওয়া যাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি কিয়ামতের ময়দানে আপনাকে না পাই তাহলে কোন জায়গার মধ্যে গিয়ে খুঁজবো? বলে ও আয়েশা শোনো, কোন জায়গার মধ্যে যদি আমি নবীকে তুমি না পাও তাহলে জাহান্নামের দরজার মধ্যে গিয়া আমি নবীকে তুমি পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, এত জায়গার মধ্যে আপনি কেন ঘোরেন, কারণটা জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, যেই গুনাহগার উম্মতদেরকে আমি দুনিয়ার মধ্যে রেখে এসেছি, আমার গুনাহগার উম্মত যদি কোনো গুনাহের কারণে মিজানের পাল্লাটা গুনাহের কারণে হালকা হয়ে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই গুনাহগার উম্মতের গুনাহের পাল্লাটাকে যদি ভারী হয়ে যায়, আমি নবী নিজে থেকে আমার গুনাহগার উম্মতের পাক নেকির পাল্লাটাকে আমি মুহাম্মদ নিজেই ভারী করে দিব। সুবহানাল্লাহ। বলে আয়েশা শুনো, যদি তুমি আমাকে মিজানের পাল্লার কাছে না পাও, ফুলসিরাতের পুলের কাছে গিয়ে দেখবা আমি মুহাম্মদ ভিখারির মতো দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আজকে নবীর উম্মত দাবি করেন, যদি বলি হাত তোলেন, নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি কে পান করবেন? বুকে হাত দিয়ে বলতে পারি, একটা মানুষও কিন্তু হাত তোলা বাকি রাখবেন না। নবীর হাত থেকে আপনি হাউজে কাউসারের পানি পান করবেন, কিন্তু নবীর আদর্শ আপনি মানেন না। নবী যেভাবে চুল রেখেছে আপনি রাখেন না। নবীর সুন্দর দাড়ি ছিল, আপনার দাড়ি নাই। নবীর পোশাকের মতো আপনার পোশাক নাই। নবীর চলার মতো আপনার চলা নাই। নবীর লেনদেনের মতো আপনার লেনদেন নাই। নবীর আচার আচরণের মতো আপনার আচার আচরণ নাই। মোট কথা, নবীর পুরা জিন্দেগি যতক্ষণ পর্যন্ত আপনি না মানবেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। ঠিক না বেঠি? হাত থেকে হাউজে কাউসারের পানি আপনি কেমনে পান করবেন? এই যে দেখেন না আমাদের দেশে ক্ষমতা, একটা এক্সাম্পল অন্যদিকে নেবেন না। শুধু উদাহরণ দেওয়ার জন্য মানুষকে উদাহরণ দিয়ে বুঝাইলে সহজভাবেই বোঝে। যদি মনে করেন যে এক দলের লোক যদি আরেক দলে গিয়া বলে, ভাই আমি আপনার দল করি, মানবে কিনা? কথা কন, মানবে কিনা? হাত পাকার লোক দিয়ে